Welcome from Kumilla Online School, my dear student. Today I am again here with new topics. You know, you have an assignment, third assignment for English for class 9. First, let me the sound or everything is okay, and let me share the class. Okay, so my live is okay. First, I want to show you what is your assignment. You see, uh, okay, here you see third assignment, grammar, changing sentence, the passive. Activity 3, page number 183, 184, and so let's go to your English grammar book, page number 183, activity 3. Here first you see complete this conversation between two friends using the words after it. মানে এই প্যাসেজটার শেষে এ থেকে আই পর্যন্ত কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো বলছেন কারেক্ট প্যাসিভ ফর্ম. দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ. ইউ সি, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? ইয়েস, দে আর লাভলি. ওয়ার অর্থাৎ ফার্স্ট টেন্স ইউজ করা হয়েছে. ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা হয়েছে. তো এখানে এই থেকে আই পর্যন্ত দেওয়া আছে এবং এখানে অনেকেই প্রথমেই হতভম্ব হতে পারে যে প্রথমে তারা কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবে. অনেকেই নিচের অংশটা অনেকে খেয়াল করে না. এখানে এই থেকে আই পর্যন্ত হোয়ার দ্য ফটোগ্রাফ টেক, হোয়েন দে টেক, I not invite, the party not plan, many people invite, a big party arranged soon, how many people invite, I not surprise. অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করেই প্রত্যেকটাতে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে. তো আমরা চলে যাব কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব. আজকে আমরা অনলি উই উইল চেঞ্জ only present indefinite, past indefinite and future indefinite. If you will do it, যদি তুমি এটা করো, you can change this sentence. অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট করতে পারো তাহলে আমি আশা করি তোমরা এগুলো করতে পারবে. ওকে, লেটস সি. ওকে, সরি. দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তিন ধরনের স্ট্রাকচার হতে পারে. একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ হতে পারে, আর হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স. অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমাদের তিনটা স্ট্রাকচার খেয়াল করতে হবে. প্রেজেন্ট ইনডিফিনিটে যখন অ্যাফার্মেটিভ হবে দেন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং সেটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে আমরা এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব. সেটা যদি নেগেটিভ হয় তো আমরা সাধারণত ডু ডাস প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম হবে অ্যাক্টিভে, আমরা সেটাকে প্যাসিভ করলে এম ইজ আর নট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করব. আর যখন ইন্টারগেটিভ হবে ডু ডাস দ্বারা শুরু হতে পারে অথবা শুরুতেই ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে. ডব্লিউএইচ ওয়ার্ড, ডু ডাস, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সেক্ষেত্রে আমরা শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড, এম ইজ আর, এরপরে সাবজেক্ট, দেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব. তো এখানে শুধুমাত্র হু এর ক্ষেত্রে বাই হুম এবং হুম থাকলে হু বসে, আর অন্য সকল ডব্লিউএইচ ওয়ার্ড গুলো সেম থাকে. তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা করে দেখি. সাধারণত আমরা এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব হি. যেহেতু এম ইজ আর হয় তো হি এর সাথে হবে ইজ, দেন রেসপেক্টেড বাই অল. সিম্পলি আমরা
বিষয়টা করে নিতে পারি যে অর্থাৎ প্যাসিভ যখন করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা am is are প্লাস ভার্ব থ্রি ইউজ করব। পরেরটাও করে নেই। আ টেররিস্ট is hated by people। মূল কথাটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন প্যাসিভ করব am is are প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। যদি সেটা নেগেটিভ হয় তাহলে am is are এর পরে নট হবে, আর যদি সেটা ইন্টারগেটিভ হয় তো আমরা ডব্লিউ ওয়ার্ডের ক্ষেত্রে শুরুতে ডব্লিউ ওয়ার্ড দেন অক্সিলিয়ারি ভার্ব দেন সাবজেক্ট ইউজ করব। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করি এটা কি দাঁড়ায়, প্রথমে আমরা ইসটাকে নিলাম, আ টেররিস্ট হেটেড বাই পিপল প্রশ্নবোধক চিহ্ন, জাস্ট অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা শুরুতে নিলাম, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা করব am is are প্লাস ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম ইউজ করব। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, আমি আগেই বলেছি তোমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স করতে পারো, চিনো, দেন তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা খুব সহজেই করতে পারবে। এখানে ভার্ব টু অর্থাৎ অ্যাক্টিভে যখন অ্যাফার্মেটিভ হবে সেটা অনলি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম পাবো, সেটাকে আমরা প্যাসিভ করতে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম করতে হবে। নেগেটিভে আমরা ডিড প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম পাবো, সেটাকে আমরা করব ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম। এন্ড ইন্টারগেটিভ আমরা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তো সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। যদি ডব্লিউ ওয়ার্ড হয় তাহলে ডিড এর আগে ডব্লিউ ওয়ার্ডটা হবে। তো আমরা এই প্রথম সেন্টেন্সটা করে নেই, হি লাভড, তাহলে দা পিপল ওয়ার, যেহেতু সাবজেক্টটা প্লুরাল হলে ওয়ার হবে, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হবে। দ্য পিপল ওয়ার লাভড কর্ডিয়ালি বাই হিম প্রশ্নবোধক চিহ্ন। যদি ইন্টারগেটিভ হয় তাহলে আমাদের এই ডব্লিউ ওয়ার্ডটা চলে যাবে আগে, ওয়ার দ্য পিপল লাভ বাই কর্ডিয়ালি, এখানে ডিড হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি হতে পারতো ইন্টারগেটিভের ক্ষেত্রে। আমরা পরবর্তী সেন্টেন্সটা করে নিলাম, তৈমুরস অল সোল্ডার ওয়ার, যেহেতু প্লুরাল, কিল্ড বাই দা আর্মি। আর যদি এটা ইন্টারগেটিভ হতো তাহলে ওয়ার তৈমুর সোলজার্স কিল্ড বাই দা আর্মি। অর্থাৎ ইন্টারগেটিভ ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতেই নিয়ে নিব। এ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। আর যদি ফিউচার ইনডিফিনিটে হয় আমরা সাধারণত এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটে নেগেটিভ এবং ইন্টারগেটিভে বাড়তি ডু এবং ডাজ ইউজ করি আমরা, কিন্তু ফিউচার ইনডিফিনিটে আছে শেল এবং উইলটা অ্যাক্টিভেই থাকে, আমরা জাস্ট এটার সাথে একটা বি যোগ করব, শুধুমাত্র বি যোগ করব। যদি নেগেটিভ হয় আমরা শেল উইলের পরে নট ইউজ করব, ইন্টারগেটিভ হলে সাবজেক্টের আগে সেটাকে নিয়ে নিব। যেমন এটাকে আমরা যদি করি দা সামস উইল বি ডান বাই মি। আর যদি আমরা এটা ইন্টারগেটিভ হতো তাহলে উইলটাকে আমরা আগে নিয়ে নিতাম, উইল দা সাম বি ডান বাই মি। আর যদি নেগেটিভ হতো উইলের পর একটা নট হতো। আমরা পরের সেন্টেন্সটাকে করি, দা ম্যাচ উইল বি প্লেড বাই দেম। আর এটা যদি নেগেটিভ হতো তাহলে উইলের পরে নট হতো, আর ইন্টারগেটিভ হলে আমরা উইলটাকে শুরুতে নিয়ে যেতাম। ডব্লিউ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা শুরুতে ডব্লিউ ওয়ার্ডটা বসাতাম। অর্থাৎ এই তিনটা টেন্সের স্ট্রাকচার যদি আমরা বুঝি বা করতে জানি, দেন আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা করতে পারবো। যেমন এখানে হোয়ার দ্য ফটোগ্রাফ টেক, এটা আমরা দেখছি এটা করাই আছে। হোয়ার যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করা আছে, ওয়ার ওয়াজ বা ওয়ার, কেন ফটোগ্রাফস হচ্ছে প্লুরাল, সো এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। এন্ড টেকের ফার্স্ট পার্সন ফর্ম টেকেন। দেন এখানে অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা, ওকে এন্ড, তো সো বি নাম্বারটা কি হতে পারে, এখানে দেওয়াই আছে হোয়েন দে টেক। তো আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি চিন্তা করি তাহলে সাধারণত এই ডব্লিউ ওয়ার্ড এরপরে সাবজেক্ট দেন ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম আমরা ইউজ করব। আমি আনসারটা বলবো না, আমি জাস্ট অন্য সেন্টেন্স গুলো করে নিলাম।
তোমরা দেখেছো এবং সেই অনুসারে সেই স্ট্রাকচার ফলো করে তোমরা তোমাদের আনসারগুলো এখানে লাস্ট উইক আছে, তার মানে সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ মানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3। এখানে সো আই ডিডন্ট নো, ইউ সি দ্য সেন্টেন্স ইজ অলসো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এন্ড হিয়ার ইউ সি ডি, এখানে দ্য পার্টি নট প্ল্যান। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা সেটাকে করে নিব এবং এখানে দুইটা ব্ল্যাঙ্ক আছে, আমরা সেম এই ওয়ার্ডগুলোকেই প্যাসিভ করে নিব। দ্য পার্টি নট প্ল্যান, প্রথমে যেহেতু দ্য পার্টি আছে দিয়ে দিছি, পরেরটা এই দ্যাট দ্বারা দ্য পার্টিকে বোঝাবে। আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে এখানে অক্সিলিয়ারি ভার্ব এবং এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। ই নাম্বার এখানে ইতেও সেম মেনি পিপল ইনভাইট, সো এটা আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করে নিব। এন্ড এ বিগ পার্টি এফ নাম্বার, এ বিগ পার্টি অ্যারেঞ্জ সুন, এই সুন দ্বারা বোঝা যাচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সো আমরা এটাকে ফিউচার টেন্সে প্যাসিভ করব। ফিউচার টেন্সের প্যাসিভ আমাদের মনে আছে শেল উইলের পরে বি প্লাস ভার্ব 3। এন্ড প্রিভিয়াস ওয়ান, এখানে প্রিভিয়াস দ্বারা বোঝা যাচ্ছে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব। দেন নেক্সট ওয়ান দ্বারা আবার বোঝা যাচ্ছে যে এই অংশটা এস নাম্বারটাকে ফিউচার টেন্সে করতে হবে, আমরা সেটাকে ফিউচার টেন্স করব। এখানে আম দ্বারা বোঝা যাচ্ছে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো এইখানে যেগুলো দেওয়া আছে যেমন আই নট সারপ্রাইজ, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্পেসিফিক স্ট্রাকচার ফলো করে করতে হবে। হাউ মেনি পিপল ইনভাইট, এখানে যেহেতু নেক্সট ওয়ান আছে সো এটাকে নেক্সট থাকলে ফিউচার টেন্স হবে, আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্পেসিফিক স্ট্রাকচারটা ফলো করব। আবার এখানে জি প্রিভিয়াস ওয়ান জি নাম্বারে আছে হাউ মেনি, এখানে হাউ মেনি পিপল ইনভাইট, এখানে হাউ মেনি পিপল ইনভাইট, কিন্তু উপরের অংশটা ফার্স্ট টেন্স ইন্ডিকেট করে যেহেতু প্রিভিয়াস ওয়ান আছে, আর নিচেরটা দ্য নেক্সট ওয়ান দ্বারা ফার্স্ট ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করে। সো I hope you will do, you will change, you can change passive structure the following the word where the photograph take or when they take, এগুলো তোমরা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স কে ফলো করেই আশা করি তোমরা সেগুলো চেঞ্জ করে নেবে। তো আজকের জন্য এখানেই থাকুক। এরপর তোমাদের আরেকটা বিষয় আছে, এটা ফর্মাল লেটার, জাস্ট আমরা অ্যাপ্লিকেশন লিখি, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। আশা করি তোমরা সেটা করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।